এই ফুটো, তুই আজকে ছেঁড়া গেঞ্জি পরে স্কুলে চলে এসেছিস, ইউনিফর্ম পরিস কেন রে? বা একটা ভালো গেঞ্জিও তো পরে আসতে পারতিস। হ্যাঁ ফুটো, তুই ছেঁড়া ফাটা একটা গেঞ্জি পরে এসেছিস, ম্যাডাম যদি দেখে না তোকে তো বেল করে দেবে। হ্যাঁ, আজকে আমার মনটা ভালো নেই রে। হ্যাঁ, ম্যাডাম আসলে আমি বুঝিয়ে দেবো ঠিক, ও তোদেরকে চিন্তা করতে হবে না। ওই দেখ ম্যাডাম আসছে, চুপ কর চুপ কর। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং স্টুডেন্ট। এই ফুটো, তুই আজকে স্কুলের ড্রেস পরে আসিস কেন? কি ব্যাপার তোর? আর এইভাবে ফুটো ফাটা একটা গেঞ্জি পরে স্কুলে চলে এসেছিস? তুই জানিস না স্কুলে এইভাবে আসার নিয়ম নেই, এইভাবে স্কুলে আসা যায় না? হ্যাঁ, ব্যাপারটা কি বলতো? আমার মনটা আজকে ভালো নেই ম্যাডাম, আর আমি জানি এইভাবে স্কুলে আসা যায় না, কিন্তু কি করব, স্কুল যে ভীষণ ভালোবাসি, পড়াশোনাটাও যে ভীষণ ভালোবাসি, তাই আমি স্কুলে কামাই করতে চাই না। আর কালকে আমাকে মা বের করে দিয়েছে বিকালবেলায়। এখান থেকে স্কুল থেকে যখন বাড়িতে ফিরলাম, কি মনে হলো একটু টিভিটা চালালাম, আমার পছন্দের একটা বই, শোলে বই, সেটা দিচ্ছিল, সেটা দেখছিলাম। তারপর কোথা থেকে মা এসে দেখছি আমি সিনেমা দেখছি, ধরে কানটা আমার মুলে দিয়ে বললো, তোর পড়াশোনা নেই? হ্যাঁ, বড়দের সিনেমা দেখছিস, যা দূর হ বাড়ি থেকে। দিয়ে কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করলো, আর আমি ইংরেজিতে একটু কাঁচাই আছি। বললো, তুই সিনেমা দেখছিস, এই কটা উত্তর দে, যদি তুই ঠিকঠাক দিতে পারিস, হ্যাঁ, তাহলে তুই বাড়িতে থাকবি, নাহলে বেরিয়ে যাবি। আমাকে জিজ্ঞাসা করলো, বল DO2 হলে, DO2 হলে জিও কি হবে? আমি বললাম, টিও যদি 2 হয় জিও গু, আর DO2 হলে জিও গু হবে। আর এইটা বলাতেই মা সেই রেগে গিয়ে ধুমধাম পিটিয়ে আমাকে বের করে দিল। এই শোন ফুটো, তোর মা তোকে যা ঠিকই করেছে, বাড়ি থেকে বের করে দিয়ে, বুঝতে পারলি? DO2 আর DO2 আর জিও গু হবে। তোকে আমরা এই শিখিয়েছি, তার মানে তুই বাড়িতে গিয়ে কিচ্ছু পড়াশোনা করিস না, তুই টিভি দেখিস, এই জন্য তোর মা খোঁচে গেছে। আগে ম্যাডাম, ব্যাপারটা সেরকম নয়। হ্যাঁ, কালকে মা খুব জেদ করেছিল বাবার সাথে গিয়ে ফুচকা খাবে বাজারে। হ্যাঁ, আর ব্যাপারটা আমি সেই পরেই জানতে পারলাম যে বাবা মাকে ফুচকা খাওয়ায়নি, নিয়ে গিয়ে ওখান থেকে বলেছে এইসব জিনিস খেতে হয় না, ভালো না, এসব খেও না, তুমি দুটো রসগোল্লা খেয়ে বাড়ি যাও। আর মা সেই জেদ ধরেছিল, আর বাবা দেবে না, বাবার আরও জেদ, আর সেই জন্য ওই রাগটা আমাদের ওপর দিয়ে দিয়েছে। বুঝতে পারলেন ম্যাডাম, আমি কিন্তু পড়াশোনা করি, ইংলিশে একটু কাঁচাই যা। এই ফুটো বাদ দিয়ে বাকি সকলে বস দেখি। এবার ফুটো, তোকে বলছি, তোকে আমি একটা কোশ্চেন করব। হ্যাঁ, সেই কোশ্চেনে যদি সঠিক উত্তর দিতে পারিস না, তাহলে তুই বুঝতে পারবি, ঠিক আছে? আর যদি না পারিস, তুই কান ধরে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবি, বুঝতে পারলি? বল, গোবর সম্পর্কে বল। ও থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমার পছন্দের জিনিস আপনি জিজ্ঞাসা করেছেন, গব্বর সিং সম্পর্কে বলতে হবে তো, তাহলে শুনুন। গব্বর সিং হচ্ছে একটা বিশেষ চরিত্র শোলে বইয়ের, বুঝতে পারলেন ম্যাডাম? আর এই গব্বর সিং প্রত্যেকটা মানুষ জানে যে গব্বর সিং কি। হ্যাঁ, ছোটবেলায় যখন কোনো বাচ্চা কোনো গ্রামে ঘুমাতো না, তখন একটা কথাই শোনা যেত, আরে বাচ্চা ঘুমিয়ে যা, নাহলে গব্বর সিং এসে যাবে। এই কথাটা খুব বিখ্যাত, এটা আপনিও শুনেছেন ম্যাডাম। আর গব্বর সিং ছিলেন খুব ভালো মানুষ। হ্যাঁ, ওর সেনাদের প্রত্যেককে ভীষণ ভালোবাসতো। আর একটা জিনিস, গব্বর সিং পড়াশোনায় ভীষণ কাঁচা ছিল, জানেন ম্যাডাম? কোনো কিছু ঠিকঠাক গুনতে পারতো না, ওই জন্য শ্যামা আর কালিয়াকে সবসময় জিজ্ঞেস করতো, এই বন্ধুকে কটা গুলি আছে রে? তখন শ্যামা আর কালিয়া বলে দিত, হ্যাঁ, যে এর মধ্যে 10টা আছে বা 6টা আছে, এরকম বলে দিত। হ্যাঁ, আর একটা জিনিস, গব্বর সিং ভীষণ নাচ দেখতে পছন্দ করতো, যার জন্য বসন্তীকে ধরে নিয়েছিল। বসন্তীকে খালি বলতো, বসন্তী নাচ, বসন্তী নাচ। আর এই নাচ, একটা জিনিস গব্বর সিংয়ের খুব ভালো লেগেছিল আমার, এখানে যে ঠাকুর ছিল, ঠাকুরকে কিন্তু প্রাণে মারেনি, তার দুটো হাতই মাত্র কেটে দিয়েছিল। একমাত্র গব্বর সিংই পারে, অন্যান্য ভিলেন হলে তো গুলি করে মেরেই দিত, কিন্তু গব্বর সিং সেটা করেনি। ওর একটা ইনাম আছে, বুঝতে পারলেন? এই জন্য গব্বর সিংকে আমার ভীষণ ভালো লাগতো, বুঝতে পারলেন ম্যাডাম? এই জন্য আমি শোলে বইটা ভীষণ পছন্দ করে কালকে দেখছিলাম, আর তার জন্য মার কাছে আমি মারও খেলাম, বাড়ি থেকে বের করেও দিল। কিন্তু ম্যাডাম, আপনি ভীষণ ভালো, আপনি এই সম্পর্কে জানতে চেয়েছেন, আর আমি আপনাকে বললাম। কেমন লাগলো ম্যাডাম গব্বর সিং সম্পর্কে? আরে বাপ রে বাপ, তোকে আমি জিজ্ঞাসা করলাম গোবর সম্পর্কে। আরে গোবরটা কি জিনিস তুই জানিস না? গরু যে পটি করে সেখান থেকে গোবরটা তৈরি হয়। আর এই গোবর সম্পর্কে তোকে আমি জিজ্ঞাসা করেছি, আর তুই কোথায় চলে গেলি গব্বর সিং সম্পর্কে? এই তো, তুই আজকে সারাদিন বেঞ্চেই দাঁড়িয়ে থাকবি, যে স্যারই আসুক আমি ওখান থেকে বাইরে থেকে বলে দেবো যেন দাঁড়িয়ে থাকে। আর তুই কালকে কাজ করবি, তোর বাবা আর মাকে নিয়ে স্কুলে আসবি, আমার সাথে যেন দেখা করে, ঠিক আছে? তোর ব্যবস্থা করতে হবে। আমি চললাম, আজকে আর ক্লাস নেব না। ওরে বাপ রে বাপ রে বাপ। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলাম গব্বর সিং সম্পর্কে আপনি জিজ্ঞাসা করছেন। আপনি গোবর সম্পর্কে জিজ্ঞাসা করছেন তো? ঠিক আছে ম্যাডাম, আমি গোবর সম্পর্কে যা হয় আপনাকে জানিয়ে দিচ্ছি, শুনুন তাহলে। গরু হচ্ছে একটি গৃহপালিত পশু। গোমাতা বলে গরুকে আমরা চিনি, আর এই গরু থেকে বিভিন্ন জিনিস আমরা পেয়ে থাকি। তার মধ্যে একটা উপকারী জিনিস হচ্ছে গরুর গোবর।
গরু যখন পটি করে বিভিন্ন রকমের পটি করে, তার মধ্যে পাতলা, মোটা, মাঝারি। এই মাঝারি থেকে মোটা যেগুলো পটি করে সেই পটিগুলোই আমাদের বিশেষ কাজে লাগে। গ্রামের বাড়িতে উঠোন মাজা থেকে আরম্ভ করে পুজো বিভিন্ন কাজে আমাদের গোবর ব্যবহৃত হয়। এছাড়া গ্রামের বাড়িতে ঘুঁটেও তৈরি করা হয় এই গোবর থেকে। অনেক সময় আবার আমরা যখন রং খেলি, রং শেষ হয়ে গেলে তখন আমরা এই গোবর ব্যবহার করি। গোবর ছুঁড়ে বিভিন্ন লোককে মেরে মেরে আমরা গায়ে রং মাখানোর চেষ্টা করে থাকি। সুতরাং এর থেকে বোঝা যায় গরুর গোবরের উপকারিতা। এছাড়া গোবর থেকে সারও তৈরি হয়, যা বিভিন্ন গাছে কাছে দেওয়া হয় এবং অন্যান্য কাজে ব্যবহৃত হয়। সুতরাং এখান থেকে বোঝা যায় গোবর ভীষণ উপকারী জিনিস। তাহলে আমার গোবরের রচনা কেমন লাগলো ম্যাডাম, একটু জানাবেন। বাপরে বাপ, কি বললি তুই? গরু 3 রকমের পটি করে? হ্যাঁ, পাতলা, মোটা, মাঝারি। এগুলো কি হচ্ছে রে ফুটো? হ্যাঁ, আর তুই বলছিস গরুর এই গোবর দিয়ে নাকি রং খেলা হয়? এই, তুই সারা দিন আজকে খেলে এইভাবেই দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? আর আমি তোদের ক্লাস নেবো না এখন, আমি চললাম। আর অন্য স্যারেরা এসে আগে যাতে তোকে পড়া ধরে সেইটাই আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, আর তোকে যাতে সারাদিন দাঁড়িয়ে রাখে সেই ব্যবস্থা আমি করছি। আমি আসলাম আজকে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। একটু সাবস্ক্রাইব আর লাইক করতে কত সময় লাগে, একটু করে দিও না প্লিজ। হ্যাঁ, তাহলে একটু নতুন নতুন ভিডিও আনতে পারি আর কি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। টাটা।